নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে দেখুন এরকম সুন্দর করে দুপাশেই কাট লাগিয়ে নিয়েছি। এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। যেহেতু এটা বরফের মাছ, সামুদ্রিক মাছ, এর কোনো আঁশ নেই, কিন্তু এটা ভাজার সময় ফোটে, তাই এটাকে আমি কি করে ম্যারিনেট করছি দেখতে থাকুন। আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, কারণ এটা সমুদ্রের মাছ, একটু নুনতা ভাব থাকে, তাই নুনটা আমি অল্প করে বুঝেই দিতে হবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো। যাতে এটা সমুদ্রের মাছ, এর একটা আষ্টে গন্ধ থাকে, সামান্য পরিমাণ আমি এখানে একটু ভিনিগার ব্যবহার করব। তাহলে কি হবে, এর গন্ধটা থাকবে না। আপনারা চাইলে এর পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর যেহেতু এই মাছের আঁশ নেই, ভাজার সময় এই মাছ ফুটতে পারে, তাই আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে নেব। তাহলে কি হবে, ভাজার সময় ফোটার ভয়টা থাকবে না। ভালো করে ম্যারিনেট করে নেব আমি দুটো পিঠই সুন্দর করে। আমি পমফ্রেট মাছ দিয়ে ঝাল বানিয়ে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি মাছটা ম্যারিনেট করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে যাবে। আমি রান্নাটা সর্ষের তেলে করব। আমি সর্ষের তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। তেলটা আমি গরম হতে দেব। পরিমাণ মতো আমি তেল দিয়ে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি। আমি এবার একটু ঢেকে দেব, কারণ মাছ ফোটার সম্ভাবনা থাকে। তাও এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। আমি এখানে 2 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি। এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। সর্ষেটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। সামান্য একটু আমি জল দিয়ে দেব, দিয়ে এটার একটা আমি ফাইন পেস্ট বানিয়ে নেব। আমি ঢাকনাটা তুলে দেখে নেব। মাছটা আমার ওপিঠ ভাজা হয়ে গেছে, খুব সুন্দর, হয়তো লাল হয়ে গেছে। এবার আমি ওই পিঠটা উল্টো সেম ভাবে ভেজে নেব। শস্যটা আমি ফাইন করে বেটে নিয়েছি, এবার রেখে দেব। মাছটা আমার দু পিঠি লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে একটা প্লেটে রেখে দেব। আমি সেফ চার চার পিস মাছ নিয়েছি, আপনারা বেশি করে নিয়েও বানাতে পারেন। আমি শুধু রেসিপিটা দেখানোর জন্য আমি 4 পিস মাছ নিয়েছি। বাকি 2 পিস মাছও আমি সেম এরকম লাল করে ভেজে, আমি মাছগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজার যথেষ্ট তেল রয়ে গেছে, এই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব। আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হলেই আমি দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, পমফ্রেট মাছ অনেকে অনেকভাবে বানিয়ে দেখাচ্ছে। আমি পুরো নিজস্ব আমার রেসিপি দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এমন বাড়িতে বানিয়ে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এবার আমি এখানে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পমফ্রেট মাছে একটু পেঁয়াজ দিলে খেতে খুব ভালো লাগে, তাই আমি দুটো পেঁয়াজ কুচি দিলাম। এইভাবে রান্না করলে পমফ্রেট মাছের স্বাদটা খুব ভালো আসবে। একটু আপনারা চাইলে দিতেও পারেন, নালে শুধু সর্ষে বাটা দিয়েও করতে পারেন।
আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, তাতে মাছের স্বাদটা খুব সুন্দর আসবে। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে বন্ধুরা এরকম পমফ্রেট মাছের ঝাল। পেঁয়াজটা আমি একটু গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি ছোট ছোট দুটো টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার একটাই কারণ হচ্ছে আমি সর্ষে বাটা দেবো। অনেক সময় কি হয়, সর্ষে বাটা দিলে তিতে ভাব আসে, সেই টমেটোটা দেওয়াতে সেই তিতেটা লাগবে না। অনেকেই এই জিনিসটা হয়তো লক্ষ্য করে দেখবেন, অনেকের হাতেই আছে সর্ষে বাটা দিলে চিটকুটি ভাবটা লেগে থাকে, কিন্তু আমি এই টমেটোটা দেওয়াতে সেই চিটকুটি ভাবটা লাগবে না, খেতে আরও স্বাদ বেড়ে যাবে। তাই এই টমেটো কুচিটা আমি দিলাম। আপনি কুচি করেও দিতে পারেন, চাইলে একটু পেস্ট করেও দিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তাহলে কি হবে, টমেটোটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা কম করে দেব, আর একটু সেদ্ধ হতে দেব। টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে খুব সুন্দর কালারটা আসবে। আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। আমি বেটে রাখা শস্যটা দিয়ে দেব, সামান্য দিয়ে একটু কষিয়ে নেব। তার কারণ হচ্ছে এখানে রসুন দেওয়া আছে, একটা রসুনের কাঁচা গন্ধ আছে, তার জন্য আমি লো ফ্লেমে কষিয়ে নেব। আমার শস্যটা দিয়ে কষানো হয়ে গেছে, আমি এর থেকে বেশি কষাবো না। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, আর পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা আমি ফুটতে দেব, তারপরে আমি মাছগুলো এখানে এক এক করে অ্যাড করে দেব। আমি সামান্য আর একটু জল অ্যাড করব, খুব বেশি ঝোল ঝোল করব না। এইভাবে পমফ্রেট মাছ একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা সাবস্ক্রাইবার করে নিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করেননি, প্লিজ 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 তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন, তাহলে এরকম রান্নার সুন্দর সুন্দর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর লাইক আর শেয়ার প্রচুর পরিমাণে করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমি এবার ঝোলটা ফুটলে মাছগুলো অ্যাড করব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো ঝোলের মধ্যে। মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব মাছের মধ্যে, তাহলে পুরো গ্রেভির রসটা ঢুকবে, খেতে ভালো লাগবে। এবার থেকে উপর থেকে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এইভাবে একবার হলো পমফ্রেট মাছ বানিয়ে দেখবেন বন্ধুরা, খুব দুর্দান্ত লাগবে। এই সময় আপনারা নুনটা চেক করে নেবেন, লাগলে দিয়ে নেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, আর একটা প্লেটে ঢেলে নেব। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে পমফ্রেট মাছের ঝাল। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে বন্ধুরা। বাড়িতে গেস্ট আসলে এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন, সবাই খুব আপনার তারিফ করবে, ছোট থেকে বড় সবাই ভালোবাসবে।